আপনি বলছেন সরকার অনেক কিছুই করতে পারছে না, সেক্ষেত্রে সরকার আবার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করে। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর তরফ থেকে নানা সময় আমরা আপত্তি তুলতে দেখেছি এবং সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বললেন, একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তিক্ততা সামনের দিন আরো বাড়বে কি? তিক্ততা তো প্রথম দিকেই ছিল, উভয় পক্ষের তিক্ততা ছিল। এই কারণে যারা এখানে এসেছেন তারা অনেক কিছু পছন্দ করেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা সব কিছু তারা পছন্দ করেন, কিন্তু রাজনীতিবিদদেরকে তারা পছন্দ কখনো করেননি। এটা প্রমাণিত। সরকারে যারা আছেন তারা অনেক কিছু পছন্দ করেন, কিন্তু রাজনীতিবিদদের তারা পছন্দ করেন না। এখন সেই রাজনীতিবিদদের সাথীদেরকে প্রতিনিয়ত বসতে হচ্ছে। এরপরে হলো তারা সুন্দরভাবে হিসাব করতে পারেন। প্রত্যেকটা লোক তাদের ব্যক্তিগত জীবনে ফাইন্যান্সিয়াল যে আপনি অ্যাকাউন্টিং দেখেন অত্যন্ত সফল, কিন্তু সেখান থেকে টাকা বের করে কোনো গরিব মানুষের জন্য কেউ 100 টাকা মুড়ি দিয়েছে, 200 টাকা বাদাম দিয়েছে, চানাচুর দিয়েছে, আমি অন্ততপক্ষে এইরকম কোনো ঘটনা দেখিনি। এক নান অফ দ্য বডি এই সরকারের সাথে যারা জড়িত তাদের দান খয়রাত মানুষের জন্য যে উপকার, চ্যারিটেবল যে ওয়ার্কস, সেই ওয়ার্কস তারা জানে না। বরং গরিব মানুষের টাকার কথা বলে আমেরিকা থেকে হয়তো $100 কোনো টাকা আনলো, ইউএসএইডের কোনো টাকা আনলো, যেখানে খরচ করার কথা $1000, সেখানে দেখা গেল যে তারা খরচ করলো $100, আর বাকি টাকা ফিসিবিল্লা তারা সে কী করলো জানি না। এবং এইগুলো করেই মোটামুটি তারা ভীষণ রকম সফল। তো ফলে কি হচ্ছে, তাদের কর্মকাণ্ড, তাদের চিন্তা চেতনার সঙ্গে সবসময় রাজনীতির একটা কন্ট্রাডিকশন ছিল একেবারে জন্ম থেকেই। এবং সেই পলিটিক্যাল চেয়ারে বসে তারা যে কাজটি করেছে, চমৎকারভাবে অভিনয় করার চেষ্টা করেছে। আপনি চিন্তা করেন যে তারপর তারা অভিনয় পারে না। আপনি ওই যে আবু সাইদ মারা গেলেন, শহীদ হলেন, তার বাড়িতে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, আরও কয়েকজন সমন্বয় গেলেন, এত চেষ্টা করলেন কান্না করার জন্য, চোখ পিট 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 করলেন, কারো পানিও বের হলো না, কান্নাও বের হলো না। তো এই অভিনয়ও তারা পারে না। কিন্তু রাজনীতিবিদরা তো অভিনয় করে, তারা অসাধারণ অভিনয় করতে পারে। নেতা মানে নেতা হওয়ার আগে আগে অভিনেতা হতে হবে, অভিনেতা না হলে কখনো নেতা হতে পারে না। ফলে কি হলো, এই রাজনীতিবিদরা তার সামনে গিয়ে প্রত্যেকবারই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেকুব বানিয়ে ফেলেছে। এবং উনি বারবার বলছে যে আমি বুঝি না, আমার সামনে যেই কয়বারই আসে এদের কোনো সমস্যা নাই, সব কথা ইতিবাচক বলে, আর বের হয়ে গিয়েই তারা সব লড়র বড়র করে ফেলে আর কি। তো এই যে রাজনীতিবিদদের সঙ্গে তার যে দ্বন্দ্ব এবং সংঘাত, এটা প্রথম থেকেই ছিল, কিন্তু উভয় পক্ষ অভিনয় করেছে। আর এখন শেষ মুহূর্ত, একেবারে অন্তিম মুহূর্ত, এখন শেষ দৃশ্যে একটা ফলাফল তো আনতে হবে। আইদার নায়ক নায়িকার সঙ্গে একটা ভালো মিলন হবে, নায়ক মারা যাবে নায়িকা কাঁদবে, বা নায়িকা মারা যাবে নায়ক কাঁদবে, একটা কিছু হবে। তো ঠিক শেষ পর্যায়ে এসে এখন আর ওভার অ্যাক্টিং করা সম্ভব নয়। ফলে এখন এই যে এতদিনের অভিনয়, এতদিনের যে ভুল বুঝাবুঝি, এতদিনের রাগ ক্রোধ ক্ষোভ, এখন দেখবেন যে আগামী 15 দিনের মধ্যে একসঙ্গে ওই যে ইথিওপিয়াতে একটা 12,000 বছর পরে বিরাট একটা যে অগ্ন্যুৎপাত হলো, এইরকম একটা অগ্ন্যুৎপাত অপেক্ষা করছে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে। যে গত 14 মাসের পুঞ্জীভূত ক্ষোভ, যন্ত্রণা, বেদনা, হতাশা সবগুলো একসঙ্গে বের হয়ে আসবে, ঠিক এরকম অগ্ন্যুৎপাত।